বেগুন এবং এখানে হলো সুপারি গাছের ফাঁক দিয়ে দিয়ে আবার সারি করে এটার লেবুর গাছ লাগাই দেবো। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা আমার সুপারি বাগানটা দেখাচ্ছি। এই যে উপরে সুপারি, নিচে এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম যে নিচে হলো আমি এই যে মুখী কচু চাষ করছি, আমাদের স্থানীয় ভাষায় যেটাকে বইয় কচু আমরা বলে থাকি। এটা গতকালকে এখানে হলো কচুগুলো সব হারভেস্ট করা হয়েছে এবং এখানে এই যে আবার চাষ করে দিছি, চাষ করে সারটা দিয়ে আবারও চাষ হবে এবং এখানে বেড করে দেবো। বেড করে দিয়ে এখানে হলো আমরা এবারে বেগুন লাগাবো। এটার প্রস্তুতি চলছে, বেগুন এবং এখানে হলো সুপারি গাছের ফাঁক দিয়ে দিয়ে আবার সারি করে এটার লেবুর গাছ লাগাই দেবো। যে লেবু আমি এর আগে ভিডিও একটা দেখাচ্ছিলাম যে হলো আমার একটা লেবু গাছ আছে এবং 12 মাসি লেবুর গাছ, যেখানে হলো প্রচুর পরিমাণে লেবু ধরে। ওই লেবু গাছের অলরেডি আমি গুটি কলম করেছি। ওই গুটি কলমটা কাটার উপযোগী হয়ে গেলে এখানে হলো আমরা এটা স্থাপন করে দেবো এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি হবে। তবে তার আগেই এখানে হলো আমরা বেগুন হলো দিয়ে দেব। এটা আগামী কালকে থেকেই এটার কাজ শুরু হবে বেগুন দেওয়ার জন্য। এবং এই সুপারি গাছের ফাঁকে দেখতেছেন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং মোটামোটা হয়ে গেছে এবং সুন্দর সারি করে একদম লাইন করে লাগানো আছে গাছগুলো, একদম সুন্দর সারি করে লাইন। এবং ফাঁকে ফাঁকে কিছু কিছু গাছ আছে। এটা হলো অন্য একটা গাছ, এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার ডালিম গাছ লাগাইছি এবং এরকম ডালিম গাছ আরো আছে। এবং এই যে পেয়ারা লাগাইছি, পেয়ারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং এখানে রামবুটান আছে, তারপরে আমলকি আছে, এরপরে আবার মালটা আছে, এরপরে এখানে আবার লাগানো হয়েছে হলো এটা হচ্ছে নটকো। এই যে নটকো গাছগুলো ইতিমধ্যে এই যে বড় বড় হয়ে গেছে এবং কালকে এখানে সুন্দর করে এটা কাটিং করে একদম সুন্দর সাইজ করে দেওয়া আছে। এবং এটার পাশাপাশি পুরো আইল দিয়ে হলো এখানে হলুদ লাগানো আছে, এই যে হলুদ লাগানো আছে এবং সাইডে দেয়া আছে তেজপাতার গাছ। এরকম তেজপাতার গাছ এখানে 20-25টা লাগানো আছে। আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে এটা তেজপাতার গাছ এবং এটার এই যে সাইড দিয়ে সুন্দর করে আবার এখানে হলুদ লাগানো আছে। এটা হচ্ছে এই হলো পুরো আপডেট তথ্য এবং এটার হলো বেগুন লাগানোর পরে এটার আপডেট ভিডিও বা আপডেট তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।